ওয়েলকাম টু গল্প বাইট, গল্পবিজ্ঞানের এক ডিজিটাল ঠিকানা। এখানে গল্প ছোট হয়, কিন্তু কল্পনার সীমা নেই। রোজ এক নতুন ভাবনা, এক নতুন প্রযুক্তি আর এক অজানা বাস্তবতা। রোবট, ক্লোন, সময় ভ্রমণ, এআই, এলিয়েন সবই আছে আমাদের বাংলায়। শুনুন বাংলার বুকে গড়ে ওঠা এক একটা চমকপ্রদ সাইফাই গল্প শুধু গল্প বাইটে। প্রতিদিন এক নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ ভবিষ্যৎ এখানেই শুরু হয়। শুরু হচ্ছে আজকের গল্প। আমার নাম রমেশচরণ মালি। আমি ঘনশ্যামপুরের মানুষ। নদী, কুয়াশা, শালগাছ আর ভূতের গল্পে বিশ্বাস রাখা একটা গাঁ এটা। তবে যে গল্পটা আজ বলছি সেটা কোনো ঠাকুরদার মুখে শোনা গল্প নয়। এটা আমি নিজে দেখেছি, আমি নিজে টের পেয়েছি বলতে গেলে। গায়ের এক কোণায় একটা পুরনো মন্দির ছিল, কালীবাড়ি, এখন ধ্বংসস্তূপ। লোকজন বলে 47-এর ভূমিকম্পে ধসে পড়েছিল, কিন্তু আজও কেউ সন্ধ্যের পর সেখানে যায় না। কেন? কারণ কালীমূর্তির চোখ এখন আর নেই। সেখানে দুটো ফাঁকা গর্ত, যেখান থেকে এক সময় আলো আসতো বলে কেউ কেউ শপথ করে বলেছে। আমি সেখানে গিয়েছিলাম এক শীতের সন্ধ্যায়, আর সেই সন্ধ্যায় শুনি যেন কেউ নিচু গলায় আমার নাম ডাকছে। রমেশ, ঘরে আয়। মন্দিরের ভাঙা ভেতরে একটা পাথরের দরজা, যেটা আগে দেখিনি। দেখলেই বোঝা যায় এটা প্রাকৃতিক নয়। কোনো দৃষ্টিকোণ থেকে দরজা হালকা কম্পন করছে, যেন হাওয়ায় নড়ছে। আমি হাত দিলাম, আর দিতেই না দরজাটা খুলে গেল। ভেতরে ছিল একটা ফাঁকা ঘর, চারদিক অন্ধকার, কিন্তু মাঝখানে এক ফোঁটা নীল আলো ভেসে আসছে। আর আমি দেখতে পেলাম আমার গাঁ না, ভবিষ্যতের গাঁ বললে ঠিক হবে। স্কুলের ছেলেরা ইউনিফর্ম পরে নেই, সবার গায়ে সাদা সাদা রঙের স্কিন স্যুট। লোকজন কথা বলছে না, শুধু তাকিয়ে আছে শূন্যে। কেউ কারোর মুখ দেখে হাসছে না। একটা ছেলে হঠাৎ করে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল, আর তার চোখ দুটো খুলে গেল। তার চোখের ভেতরে ছিল একটা স্ক্রিন, তাতে ভেসে উঠছে এরার মেমারি ডিসিঙ্ক, টার্গেট রমেশ। আমি জমে গেছিলাম। আরো খারাপ হলো যখন দেখি এক মহিলা আমার দিকে তাকিয়ে হেঁটে আসছে। চেনা চেনা লাগছিল, হ্যাঁ। পরে আমি বুঝলাম সে তো আমার মা, কিন্তু তার মুখ অর্ধেক নেই। তাকে ছুঁতে গিয়ে দেখি তিনি থেমে গিয়ে বললেন, তুই ভুল সময় ঢুকে গেছিস। তোর অস্তিত্ব আর ঠিক সময় মেলে না রমেশ। তারপরে একটা বিকট আওয়াজ, যেন কেউ আমার মাথায় ভিতর ফাটিয়ে দিচ্ছে কিছু। আমি পিছিয়ে এলাম, দরজা বন্ধ করে দিলাম। সেই দিনের পর আমি অনেক দিন অসুস্থ ছিলাম। বদহজম, মাথা ব্যথা, রাত্রিরে দুঃস্বপ্ন। কিন্তু সবচেয়ে অদ্ভুত হলো,
আমি ধীরে ধীরে আমার পরিবারের মুখ ভুলে যেতে লাগলাম। আমি আমার ছেলের মুখ মনে করতে পারছি না, নাতির নাম ভুলে গেছি। আর একদিন রাতে ঘুম থেকে উঠে দেখি আয়নার সামনে আমি নিজেকে দেখছি না। আমার মুখটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, ঠিক সেই ভবিষ্যতের ছেলেটার মতো। আমি কি সময় ফিরে এসেছি, নাকি ভুল করে ভবিষ্যতের ভুল সংস্করণ হয়ে গেছি? আমার গলা এখন আর কেউ শুনতে পায় না। মোবাইলের ক্যামেরা খুললে আমি নিজেকে দেখতে পাই না। আর সেই দরজাটা কালী মূর্তির পেছনে এখন শুধু রাতে খোলে। যদি কোনোদিন তোমরা ওখানে যাও, পেছন থেকে কেউ ডাকলে প্লিজ সাড়া দিও না।